गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगটা शुरू करा যাক। এখন বাজে 4:57। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। দেখো ভাতটাই নামাবো, আর এখানে দেখো আলু ভাজছি, ডুমো ডুমো আলু। কেন ভাজছি? এই যে বাঁধাকপি এইটা রান্না করব বলে। আর এখানে দেখো লাউ দিয়ে মুগ ডাল আমার হয়ে গেছে। এই যে এইটা কালকে বেগুন ভাজা করেছিলাম রাত্রিবেলা, তার তেল ছিল। আবার এই কিছু কিছু ভাজা করব, এই যে ব্রোকলি আর বিট ভাজা করব, এই জন্য রেখেছি। আর ওইটুকু দিলে হবে না, একটু লাগবে। আর বাঁধাকপি আরও আছে, এইগুলো রেখে দেবো, এতটা লাগবে না। আর এই যে কড়াইশুঁটি ওখান থেকে কিছুটা রেখে দিলাম। আলুটা ভেজে নিই। আজকে ডাল আর বেশি কিছু না, কারণ বিকেলে আমার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। ইনভিটেশন মার জন্য খালি 6টা রুটি করব। তো চলো দেখতে থাকো। ওই জন্যই তুলে রাখলাম, লাগবে না অতটা, ওই জন্য অতটা রয়ে গেল। মা একদিন রান্না করে ফেলবে। দেখো আলুটা ভেজে তুলে রাখলাম। আর এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু সামান্য একটু তেল লাগবে। এই লঙ্কাগুলো আমাদের গাছের লঙ্কা। দেখ একটু চিনি দিলাম, দেখো দেখতে পাচ্ছ তোমরা। দেখো একটু জল দিয়ে দিলাম। আর আমি জল দিই বাঁধাকপিতে, নালে বাঁধাকপি মজতে চায় না। এটা তোমরা হয়তো বলবে জল দেয় নাকি, আমি কিন্তু জল দিই। আমি লাউ রান্না করলেও লাউ দিয়ে জল বেরোয়, সবাই বলে জল দিতে হয় না, কিন্তু আমি জল বেরোলেও জল দিই, নাহলে না মজতে চায় না, আমার মনে হয়। ওটা আমার নিজস্ব মতামত, তো তাই জন্য আমি জল দিয়ে দিলাম, তোমরা কিছু মনে করো না। তো এবার হোক, জল দিলেই ভালো করে মজে। তো এই যে তো বাঁধাকপিটা তো বসিয়ে দিলাম। তো এবারে রুটি করার আটা মাখবো। তার আগে এই বাসন কটা মেজে নিই, লাস্টে বাঁধাকপিটা হলেই ব্রোকলি আর বিটটা ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো আমার এই যে বাঁধাকপিটা দেখো হয়ে গেছে। তো এই বিট ভাজা আর ব্রোকলি ভাজাটা করবো কড়াইটা ধুয়ে। তো চলো ওগুলো ভাজা, এখনো রুটির জন্য আটা মাখিনি আমি। তো চলো দেখতে থাকো। দেখো এই যে ব্রোকলি আর বিটটা ভাজা হয়ে গেছে। তো এবারে কড়াইটা ধোবো, বাসন টাসনগুলো মেজে নিয়ে শসা দু একবার এদিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আটা মাখবো, 6টা রুটি করবো। তো চলো দেখতে থাকো।
দেখো আমি আটা মেখে পরোটা ভেজে দিলাম মাকে, এখন 3টে নিয়ে যাবে, রাত্রে 3টে খাবে, তো মার বক্সে ভরে দিই। দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সব রেখে দিয়েছি। তো চলো এবার আমি স্নান করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো স্নান করা তো হয়ে গেছে, বাইরেটা আবার মেঘলা মেঘলাও হয়েছে। তো এখন আমি একটু খেয়ে নেবো, যে চিড়ে ভাজা কালকে দেখাচ্ছিলাম না, চিড়ে ভাজা নিমকি, ওইগুলোই এখন একটু খেয়ে নেব। পরে একটু যদি কফি খেতে ইচ্ছা করে কফি খাবো। আর সোনা বাবা উঠেছে, এখনও ব্রাশ করেনি, একটু পরে নাকি করবে। যাই হোক আমি খাই, আমার খিদে পেয়েছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, সেই সকালে এসেছিলাম, তারপরে আসিনি, তারপর ঘুমাইনি আজকে, যদিও ভাই বিছনা টিছনা গুছিয়ে টুচিয়ে বসেছিলাম। জামা কাপড় টাপড় আনলাম, সোনা বাবার এখন স্যার এসছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। এবার আমি খেয়ে নেবো, সোনা বাবার বাবা যে বসে আছে, ওরা খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, দেখো একদম রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা কফি টফি খেয়ে নিয়েছি। আর এই যে এটা আমার জ্যাকেট কাটিং লেহেঙ্গা, এটা বিয়ের পরে একবার পরেছিলাম, আর এই যে পরলাম। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। আর সাথে নিয়ে ব্যাগটা, এই যে ব্যাগটা নিয়েছি। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। এই ড্রেসটা একদমই নতুন, তো এক ননদের বিয়েতে পরেছিলাম, আর এই পরলাম। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তো চলো সোনা বাবার বাবা ওই যে। তো চলো বসে খা। তোমাদের একজন দেখালাম। তো হয়ে গেল বিয়ে বাড়ি ঘোরা। তো চলো সবাই বাড়ি চলে যাই। এই যে বিয়ে বাড়িটা দেখলে, এটা আমার রিসেপশন হয়েছিল এইটাতেই। তখন তো আমি ভিডিও করতাম না, নাহলে দেখাতে পারতাম। তো চলো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো বাড়ি চলে যাই। তো চলো, তো পরে আবার কথা হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।